আমার কাছে মা, পিতা, মিত্র, সখা সবই তো তুমি দাদা। আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো? আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না দাদা। শান্ত হও। এই অস্ত্র আমার বীর লক্ষণকে শোভা পায় না। এ বনবাস কেবল রামের জন্য লক্ষণ। আর সেই রামের অর্থ কি দাদা? সেই অর্থের একটি অটুট অংশ কি লক্ষণ নয়? যদি না হয় তাহলে মেরে ফেলো আমাকে আর মুক্তি দাও এই জীবন থেকে। লক্ষণ, এসব কি বলছো তুমি? আমার দিকে তাকাও লক্ষণ। এ সত্য যে রামের পরিভাষায় লক্ষণ সমাহিত, কিন্তু লক্ষণের পরিভাষায় লক্ষণের জননী এবং তার স্ত্রী দুজনেরই গুরুত্বপূর্ণ অংশ আছে, আর তাদের প্রতিও তোমার কর্তব্য আছে লক্ষণ। মা, মা, মা। যাও পুত্র, যাও। তোমায় তো আমি জন্মের পূর্বেই রামের সেবায় সমর্পণ করেছিলাম, তাহলে এখন যখন রামের তোমাকে প্রকৃত প্রয়োজন, তখন এই মা কি করে বাধা দিতে পারে? তুমি তো সেবা করার জন্যই নির্বাচিত, তাই না? তাহলে বনবাসে একজন সেবকের ধর্ম পালন করো পুত্র। দিন রাত নিজের ভ্রাতা আর বৌঠানের সেবা করো। তাদের ভোজন করা হয়ে গেলে যা অবশিষ্ট থাকবে তাই গ্রহণ করো। আর যতদিন তুমি বনে থাকবে ততদিন তোমার মাতা অথবা এই অযোধ্যা কোনো কিছুই স্মরণ করবে না, কারণ তুমি রাম আর সীতাকে নয়, অযোধ্যার আত্মাকে সঙ্গে নিয়ে যাচ্ছ। যাও। পিতা সত্য বলেছেন মা। আমার সুমিত্রা মায়ের হৃদয় সব থেকে বড়। বড় না ছোট তা আমি জানি না, কিন্তু যতটুকুই হোক এই হৃদয়ে শুধু তুমি বাস করো রাম। লক্ষণ, সর্বদা নিজের ভ্রাতার সেবা করো, সারা জীবন ওর সঙ্গে থেকো। এটাই আমার আশীর্বাদ আর এটাই আমার আজ্ঞাও। হ্যাঁ মা। রাম, একজন পিতার মতো আমার পুত্র লক্ষণকে রক্ষা করো রাম। আমার পুত্রকে সুরক্ষিতভাবে ফিরিয়ে এনো রাম। এখনো অর্ধেক অনুমতি পেয়েছ লক্ষণ। উর্মিলার সহমত ছাড়া আমিও তোমাকে অনুমতি দেব না। হ্যাঁ দাদা।
আমরা যা শুনেছি সেটা কি সত্যি? শ্রীরামকে বনবাস আর ভরতকে সিংহাসন দেওয়া হচ্ছে। হ্যাঁ, সত্য শুনেছেন আপনি। মহারাজ শ্রীরামের সঙ্গে এমন ঘোর অন্যায় কি করে করতে পারেন? বিশ্বাসই করতে পারছি না। এটা ষড়যন্ত্র। হ্যাঁ, এটা ষড়যন্ত্রই, মহারানী কৈকেয়ীর ষড়যন্ত্র। মন্থরার কথাতেই উনি মহারাজকে বিবশ করেছেন এই সিদ্ধান্ত নিতে। এই অনর্থ আমরা হতেই দেব না। হ্যাঁ হ্যাঁ, আমরা আটকাবো শ্রীরামকে। আমরা এই অন্যায় সহ্য করব না। মহারাজ, জল। মহারাজ, আপনি শুনতে পাচ্ছেন মহারাজ? শুধুমাত্র আপনি নন, প্রজারাও সমান আঘাত পেয়েছেন। আপনি নিশ্চিন্ত থাকুন, অযোধ্যাবাসী নিজের রামকে কোথাও যেতে দেবে না। আমি বনে দাদা আর বৌদির দাস হয়ে নিজের সেবক ধর্ম পালন করতে যাচ্ছি। আর এই সিদ্ধান্ত একান্তই আমার। কিন্তু দাদা মনে করেন যে তোমার সম্মতি ছাড়াই উচিত নয়। তাই আমি তোমার কাছে একটাই অনুরোধ। নিজের স্বামীর সিদ্ধান্তের বিরুদ্ধে যাব, সেই শিক্ষা আমি পাইনি আর্য। আপনি নিজের ধর্ম পালন করুন, অবশ্যই পালন করুন, কিন্তু আমার ধর্মের কি হবে? আপনি আপনার দাদার সেবা করার প্রতিজ্ঞা পালন করুন, কিন্তু আমি আমার স্বামীর সেবা করব, তার তপস্যায় তাকে সঙ্গ দেব। আমার থেকে এই অধিকার কেড়ে নেবেন না। আপনি আপনার দাদার সেবা করবেন, এটা সঠিক, কিন্তু আপনার বৌঠানও আমার দিদি। ওনার সেবা করার অধিকার আমারও তো। উর্মিলা, আমি মানছি যে আমি শ্রীরামের ছোট ভাই, কিন্তু ওনার মতো সামর্থ্য আমার নেই। মহাবনে আমার প্রধান দায়িত্ব নিজের দাদা আর মা সীতার দিন রাত সেবা করা। যদি এমন অবস্থায় তুমিও যাও, তাহলে স্ত্রীকে রক্ষা করা আমার চিন্তার কারণ হয়ে দাঁড়াবে। তোমার সঙ্গে যাওয়া, তোমার ভালোবাসা আমার কর্তব্যে বাধা হয়ে দাঁড়াবে উর্মিলা। এই বনবাসে আমাকে দিনরাত জাগতে হবে। নিজের দাদা আর মা সীতার সেবায় নিজেকে নিমজ্জিত করতে হবে। এই অবস্থায় যদি তুমি আমার না, সঙ্গে আর্য, আমি একা আপনাকে এই তপস্যার সুখ পেতে দেব না। আমি আপনার অর্ধাঙ্গিনী, আপনার পুণ্যে অর্ধেক অধিকার আমারও। তবে আমি যেখানেই থাকি না কেন আর্য, আমার মন সর্বদা আপনার কাছেই থাকবে। আর আপনার চলে যাওয়ার পরে আমার জীবন থেকে সূর্য চলে যাবে। আমার জীবনে অন্ধকার নেমে আসবে। আমার কেবল একটাই ইচ্ছে আর্য, যে আমি যখনই আমার চোখ খুলব, শুধু আপনাকে দেখব। উর্মিলা, এ তুমি কি বলছো? সীতা দিদি আর দাদার সেবাতে
উর্মিলা ছাড়া আরও একটা বাধা আছে আপনার সামনে আর্য, আপনার নিদ্রা। আর তার উপর মানুষের বশ থাকে না। তাহলে এক কাজ করুন আর্য, আপনি আপনার দুটো বাধাই একসঙ্গে অযোধ্যাতে রেখে যান। 14 বছর পর্যন্ত আমি আপনার নিদ্রা গ্রহণ করব, যাতে আপনি 14 বছর না ঘুমিয়ে নিজের ধর্ম পালন করতে পারেন। উর্মিলা, ত্যাগের অর্থ কি হওয়া উচিত সেটা আজ তুমি আমায় শিখিয়ে দিলে। এই 14 বছরে প্রত্যেকটা মুহূর্তে তোমায় স্মরণ করব। তোমার লক্ষণ তোমায় এই প্রতিশ্রুতি দিল। শোনো, দিন ফুরিয়ে এলো, কক্ষে প্রদীপ জ্বালিয়ে দিও। যে অন্ধকার মহারানী অযোধ্যায় ছড়িয়েছেন তা শুধুমাত্র প্রদীপ জ্বালিয়ে মিটবে না। কোনো মাতাকে কুমাতা হতে এই প্রথমবার দেখলাম। দাসী হয়ে এত সাহস! সাহস নয়, মনের কষ্ট আমাদের। আমাদের রামের থেকে সবকিছু কেড়ে নিয়েছেন। কি করে কেউ এতটা নিচে নামতে পারে? চুপ! আগে আমার ভরত রাজা হোক, তখন তোমাদের দেশ থেকে বার করে দেব, যেমন রামকে দিয়েছি। দেশের অর্থ কি অযোধ্যার সীমানার এই ভবনটুকু? না, দেশ জনতার দ্বারা গঠিত হয়। এখন জনতা রামের সঙ্গে আছে। রামের কথা বলছো? ও তো শীঘ্রই অযোধ্যা ছেড়ে চলে যাবে, মহারাজের আদেশে। রাজার আদেশ যাই হোক, জনতা রামের সঙ্গে আছে, আর রামই আমাদের রাজা। কষ্ট পেও না কইকেয়ী, এই তুচ্ছ দাসীদের কথায় এত ভেবো না তুমি। না মন্থরা, রাম সত্যি এদের অন্তরে রয়েছে। যদি ভরতের রাজ্যাভিষেক করাতেই হয়, তাহলে রামকে অযোধ্যা থেকে বের করার আগে অযোধ্যাবাসীর মন থেকে বের করতে হবে, আর ওদের রাজার ছবিকে বদলে ফেলতে হবে। দিদি, আমাকে ক্ষমা করো, কিন্তু আমি তোমার সাথে যেতে পারবো না। উর্মিলার ত্যাগ অবর্ণনীয়। লক্ষণের সঙ্গে না গিয়েও তার দায়িত্ব পালনে সঙ্গ দিচ্ছে। লক্ষণ যাতে 14 বছর জেগে থাকে, তাই নিজের জীবনের আগামী 14 বছরকে রাত্রিরূপে স্বীকার করেছে ও।
তোমার এই ত্যাগ এই সংসার কোনোদিনও ভুলবে না। তোমার নাম চিরকালের জন্য অমর হয়ে থাকবে উর্মিলা। উর্মিলা, সংসারের সব থেকে কঠিন ব্রত পালন করতে চলেছ। আমার আশীর্বাদ সর্বদা তোমার সঙ্গে থাকবে। মা, পিতার থেকে বিদায় নিয়ে আমরা বোনের উদ্দেশ্যে প্রস্থান করব। আমার থেকে বিদায় নেবে না রাম? সিদ্ধান্ত তোমার। যুবরাজের বেশে ওনার সামনে গিয়ে ওনাকে দিয়ে অধর্ম করাতে চাও? যদি সত্যি বনবাস স্বীকার করো তাহলে এই বস্ত্র ত্যাগ করে গেরুয়া বসন ধারণ করো, সন্ন্যাসী হয়ে যাও। যত তাড়াতাড়ি সম্ভব অযোধ্যা থেকে বেরিয়ে যাও। মা, মহারাজ তোমার মোহ কিছুতেই কাটিয়ে উঠতে পারছেন না। তোমার কারণে তো ধর্মের অর্থই ভুলে গেছেন উনি। যদি এই বেশে ওনার সামনে গিয়ে দাঁড়াও তাহলে বংশের গৌরব এবং নিজের সম্মান দুটোই ধূলিসাৎ করে দেবেন উনি। সিদ্ধান্ত তোমাকে নিতে হবে। যুবরাজের বেশে ওনার সামনে গিয়ে ওনাকে দিয়ে অধর্ম করাতে চাও? যদি সত্যি বনবাস স্বীকার করে নিয়ে থাকো তাহলে তোমার এই বস্ত্র ত্যাগ করে গেরুয়া বসন ধারণ করো, সন্ন্যাসী হয়ে যাও। গেরুয়া বসন পরে সন্ন্যাসীর বেশে যদি তোমার পিতার সামনে যাও তাহলে হয়তো উনি ধর্মের পথে চলতে পারেন। পরিস্থিতি আর কঠিন করে তুলো না রাম। যত তাড়াতাড়ি সম্ভব অযোধ্যা থেকে বেরিয়ে যাও। যথা আজ্ঞা মা, আমরা অতি শীঘ্রই বিদায় নেব। আমরা? হ্যাঁ মা,
সীতা আর লক্ষণও আমার সঙ্গে যাবে। আমাকে আশীর্বাদ দাও মা, যাতে আমরা পিতার প্রতিশ্রুতি আর তোমার ইচ্ছে দুই মন এবং কর্ম দ্বারা পালন করতে পারি। হ্যাঁ হ্যাঁ, কেন নয়? একজনের থেকে ভালো দুজন, আর দুজনের থেকে ভালো তিনজন। আমি এক্ষুনি এদের জন্য গেরুয়া বস্ত্র নিয়ে আসছি। ঈশ্বর যা করেন মঙ্গলের জন্য। আমার ভরতের পথ থেকে লক্ষণ আর সীতার কাঁটাও নিজে থেকেই সরে যাচ্ছে। আমাদের আশীর্বাদ করো মা, আমরা পিতার প্রতিশ্রুতি এবং তোমার ইচ্ছে মন এবং কর্ম দ্বারা যেন পালন করতে পারি। চলো দাদা। এসো সীতা।